ওকে স্যার, হচ্ছে শুরু করলাম তাহলে। আমাদের হচ্ছে লাগবে লংগেস্ট রিপিটিং ক্যারেক্টার রিপ্লেসমেন্ট। ইউ আর গিভেন এ ইউজিং স্ট্রিং এস অ্যান্ড ইন্টিজার কে। ইউ ক্যান চুজ any character of the string and change it to any other uppercase English character. You can perform this operation at most k times. Return the length of the longest substring contains the same letter you can get after performing the above operation. সো ফার্স্ট এক্সাম্পল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনপুট এস ইজ ইকুয়াল টু এ বি আছে। সো এখানে কে ইজ ইকুয়াল টু 2, আউটপুট হচ্ছে 4। এক্সপ্লেনেশন হচ্ছে রিপ্লেস দ্য 2a ইজ উইথ 2b আর ভাইস ভার্সা। আর আবার এক্সাম্পল 2 দেওয়া আছে যে এখানে ডাবল বি এ এভাবে দেওয়া আছে। সো কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আউটপুট হচ্ছে 4। এক্সপ্লেনেশন রিপ্লেস দ্য এ ইন দ্য মিডল উইথ বি ফ্রম হচ্ছে এ। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা স্ট্রিং এস অ্যান্ড আরেকটা হচ্ছে ইন্টিজার কে দেয়া আছে। ম্যাক্সিমাম কেটা হচ্ছে ক্যারেক্টার রিপ্লেস করে কি বলে হচ্ছে যে কেটা হচ্ছে ক্যারেক্টার রিপ্লেস করে লংগেস্ট সাবস্ট্রিংয়ের লেন্থ বের করতে হবে যেখানে সব ক্যারেক্টার সেম হবে। সো আমাদেরকে হচ্ছে প্রথমে ক্লাস সলিউশন দেওয়া আছে লিড কোড স্টাইল, তারপরে হচ্ছে আমাদের যেই ফাংশন ডিফাইন হচ্ছে সেটা হচ্ছে দেওয়া আছে এখানে স্ট্রিং এস। আর তারপরে হচ্ছে কে হলো ম্যাক্সিমাম রিপ্লেসমেন্ট কাউন্ট অ্যান্ড ফাংশন ইন্টিজার হচ্ছে রিটার্ন করবে। সো আমাদের হচ্ছে কারেন্ট মানে উইন্ডোর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি স্টোর করার জন্য একটা ম্যাপ নিতে হবে। সো আমরা হচ্ছে একটা ম্যাপ নিই এখানে, ম্যাপ স্ট্রিং টাইপ আর ইন্টিজার কি ভ্যালু। আমরা কি ভ্যালুটা সেট করে দিলাম। এরপরে আমাদের ভেরিয়েবলটা নিয়ে নিলাম কাউন্ট দিয়ে একটা ফাঁকা সেট। ওকে, তারপরে আমাদের হচ্ছে মানে একটা হচ্ছে ভ্যারিয়েবল নিতে হবে যেটা লেফট পয়েন্টার করবে। তো স্লাইডিং হচ্ছে উইন্ডোর স্টার্ট পজিশন হবে এটা। সো আমরা একটা লেফট পয়েন্টার নিয়ে নিলাম ইন্ট এল ইজ ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়ালাইজ উইথ 0। তারপর আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেটা হচ্ছে কারেন্ট উইন্ডোর মোস্ট ফ্রিকোয়েন্ট ক্যারেক্টারের কাউন্ট। তো এটার জন্য আমরা একটা নিয়ে নিব আবার ভেরিয়েবল যেটার নাম দেব হচ্ছে ম্যাক্স এফ, ম্যাক্স ফ্রিকোয়েন্সি বা মোস্ট ফ্রিকোয়েন্সি। এটা সমান হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ ভ্যালু 0। এরপরে আমাদের হচ্ছে একটা ফর লুপ চালাতে হবে। ফর লুপটা হচ্ছে এরকম যে আমাদেরকে একটা স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টারের ওপর হচ্ছে মুভ করতে হবে। তো আমরা সেভাবে হচ্ছে ফর লুপটাকে চালাবো। ফর লুপ দিলাম, ফর লুপ দেওয়ার পরে আমাদের ইন্টিজার আর হলো হচ্ছে রাইট পয়েন্টার, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম ইন্টিজার আর, এটা হচ্ছে 0। এরপর আরটা কতক্ষণ চলবে, এস ডট লেন্থের সমান আরটা চলবে আমাদের এস ডট লেন্থের সমান। এটা গেল, আর এটা চলতে থাকবে সেহেতু আমরা হচ্ছে আর প্লাস প্লাস দিয়ে দিলাম। এরপরে আমাদের সিনট্যাক্স এইটা ঠিক আছে। এবার কারেন্ট রাইট পয়েন্টারের ক্যারেক্টার সি ভেরিয়েবলে হচ্ছে রাখতে হবে। তো সেজন্য আমাদের হচ্ছে একটা স্ট্রিং নিয়ে নিব। স্ট্রিং নেওয়ার পরে হচ্ছে আমরা ওটা ডিক্লেয়ার করে দেব সি দিয়ে। তো এইটা এর ভিতরে কি থাকবে যে কারেন্ট পয়েন্টারের যে ক্যারেক্টারের মানে ভিতরে কি থাকবে সেটা হচ্ছে স্ট্রিং আর, স্ট্রিং এর হচ্ছে আর এর যে ভ্যালুটা সেটা থাকবে। সো এখানে এস দিয়ে আমরা হচ্ছে দিয়ে দিলাম আর, এটা হচ্ছে রাখলাম এর ভিতরে। এরপরে আমাদেরকে যেটা করা লাগবে যে কারেন্ট যে ক্যারেক্টারের কাউন্ট এক করে ইনক্রিজ হচ্ছে করতে হবে। আগে যদি হচ্ছে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 0 ধরবো। তো সেটার জন্য ওই যে আমাদের অপারেটর ইউজ করতে হবে কোয়েশ্চেন মার্ক। সো আমরা হচ্ছে এখন করব কি যে কাউন্ট সি, আমরা সি কাউন্ট করব দিয়ে হচ্ছে এটা সমান
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কাউন্ট সিটাকে হচ্ছে দেখব যে 0 0 কিনা, আর যদি 0 0 না হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে +1 করে দেবো। লাইক যে ক্যারেক্টারের যেই কাউন্ট 1 এক করে ইনক্রিজ করব আর কি। ইনক্রিজ করার পরে হচ্ছে যদি হচ্ছে আগে থেকে আগে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 0 ধরছি এখানে। সো এখানে আমাদের 0 ছুটে গেছে, 0। এরপর আমরা যেটা করব যে মোস্ট আমাদের যে ফ্রিকোয়েন্ট ক্যারেক্টারের কাউন্টার সেটা আমরা আপডেট করব। তো মোস্ট ফ্রিকোয়েন্সির ক্যারেক্টার হচ্ছে আমরা এস দিয়ে হচ্ছে ম্যাক্স এফ দিয়ে হচ্ছে করেছিলাম, ইনিশিয়ালাইজ করেছিলাম প্রথমে। সো সেটা দিব। তারপর এটা ম্যাক্স এফ এর থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় হবে, অ্যান্ড যেই আমরা কাউন্টার নিলাম সি দিয়ে সেটা হচ্ছে দিব এর ভিতরে। যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে হবে কি যে ম্যাক্স এফ ইজ ইকুয়াল টু না কম্পেয়ার করবে হচ্ছে কাউন্টার সিএস। কম্পেয়ার করার পর এটা হচ্ছে নট করে দিব আমরা, দেন হচ্ছে আমাদের সিনট্যাক্স। সো এখানে আমরা কি করলাম যে মোস্ট ফ্রিকোয়েন্টলি ক্যারেক্টারের কাউন্ট আপডেট করলাম। আপডেট করার পরে আমরা একটা কন্ডিশন চালাবো। সো কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা এজন্য চালাবো যে কারেন্ট উইন্ডো যেটা থাকবে সেটা ইনভ্যালিড কিনা সেটা চেক করব। তারপরে উইন্ডোর লেন্থ থেকে যেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে সেটা মাইনাস করলে যেই রিপ্লেসমেন্ট কয়টা লাগবে সেটা হচ্ছে পাওয়া যাবে। তো আমরা সেটা করার জন্য যেই কন্ডিশনটা লাগাবো সেটা হচ্ছে ইফ দিয়ে আমরা যে আর এর মানটা আছে সেটা হচ্ছে এল এর সাথে মাইনাস করে হচ্ছে যোগ করব 1, এটা হচ্ছে সূত্র। তারপরে হচ্ছে মাইনাস করে আমরা দেখব যে হচ্ছে ম্যাক্স এফটা হচ্ছে বড় কিনা কে এর থেকে। দেন আমাদেরকে এখানে হবে এটা হবে এটা দেন এখানে আমাদেরকে আরেকটা দিয়ে দেওয়া লাগবে। সো এখানে হবে আরেকটা ছুটে গেছে, সো এটা দিয়ে দিলাম। তারপর আমাদের সিনট্যাক্স দেওয়ার পরে এখন আমাদের লেফট পয়েন্টারের ক্যারেক্টার লেফট ক্যার হিসেবে হচ্ছে আমরা ভেরিয়েবলে রাখবো। তো আমরা সেটা করার জন্য এটা স্ট্রিং টাইপ নিয়ে নিলাম। স্ট্রিং টাইপ নিয়ে এটা হচ্ছে নাম লেফট ক্যারেক্টার ক্যার দিয়ে সেভ করে দিলাম। দেন এটা এখানে হবে না, এটা হবে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এর ভিতরে হচ্ছে থাকবে কি এস অফ এল, এ লিস্ট। এ লিস্ট দেওয়ার পরে আমাদেরকে এটা হচ্ছে আমাদের যে লেফট ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম লেফট ক্যারেক্টারের ভিতরে। এখন উইন্ডোজ শ্রিঙ্ক করার জন্য আমাদের লেফট ক্যারেক্টারের কাউন্টার 1 করে হচ্ছে কমাতে হবে। সো এইটা হচ্ছে 1 করে কমানোর সিনট্যাক্স হচ্ছে এরকম যে কাউন্টার আমাদের এর ভিতরে থাকবে লেফট ক্যারেক্টার দিলাম। লেফট ক্যারেক্টার দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে আমাদের কাউন্টার এটা ওই লেফট ক্যারেক্টারটাকে হচ্ছে আমাদের নোট করে -1 করে দিতে হবে। সো হয়ে গেল এটা যে উইন্ডোজ স্ট্রিং করার জন্য আমরা লেফট হচ্ছে ক্যারেক্টারের কাউন্ট 1 কমিয়ে দিচ্ছি এখানে। 1 কমানোর পরে আমাদের লেফট পয়েন্টারকে 1 স্টেপ সামনে মুভ করব, সেজন্য হচ্ছে আমরা এল প্লাস প্লাস দিয়ে দিলাম, সিম্পল। তারপরে হচ্ছে আমরা লেফট পয়েন্টারের হচ্ছে স্টেপ হচ্ছে মানে বাড়ানোর পরে আমাদের ইফ যে ব্লক সেটার হচ্ছে কাজ শেষ। তারপরে আমরা কি বলে হচ্ছে এখানে হ্যাঁ কমাই দিলাম। কমানোর পরে আমাদের এখন যেই রেজাল্ট সেই রেজাল্টটাকে হচ্ছে রিটার্ন করতে হবে। এখন রেজাল্ট কি? ফাইনাল লংগেস্ট ভ্যালিড সাবস্ট্রিংয়ের লেন্থ হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। সেটাই হচ্ছে আমাদের মেইনলি চাইছে এখানে কোয়েশ্চেনে, আমাদের মেইনলি এটাই চাইছে। সো এটাই চাইছে, হ্যাঁ। তাহলে আমাদেরকে যেটা করা লাগবে যে ইফ এলসের ব্লক শেষ করলাম, এটা হচ্ছে নিচে নামাই দিই।
আমরা হচ্ছে ইফের এটা ব্লক শেষ করলাম, তারপরে হচ্ছে ফরের হচ্ছে ব্লক শেষ করলাম। ফরের ব্লক শেষ করার পরে হচ্ছে আমাদেরকে যেই ইয়াটা কি বলে হচ্ছে রেজাল্টটা এই ফরের বাইরে হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে, রেজাল্টটাকে রিটার্ন করে দিতে হবে। এই গেল লেন্থ মাইনাস হচ্ছে এল। এই সো দেখা যাক। অ্যাকসেপ্ট হয়েছে। সো আমরা এটা এখন সাবমিট করব, দেখব যে কি অবস্থা বিটসের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, বুঝছি, এটা ইউটিউব দেখে দেখে সব ওকে। এখন আমরা আরেকটার জন্য যাই।